প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক, আইসিটি, বলাকোট কেবি উচ্চ বিদ্যালয়। নিচের চিত্রগুলো একটু লক্ষ্য করো। প্রথমে চিত্র দেখা যাচ্ছে মিসিং ডিএলএল ফাইল, ডিএলএল একটা ফাইল, এটা মিসিং হচ্ছে। আর দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে কোন একটা কিছু ইনস্টল হচ্ছে, সেটআপ হচ্ছে, ইনস্টল হচ্ছে। হ্যাঁ, তৃতীয়টিতে দেখা যাচ্ছে ইনস্টলিং হচ্ছে, এটাও ইনস্টল হচ্ছে। দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে কোনো কিছু একটা আনইনস্টল করা হচ্ছে। তাহলে পুরো সবগুলো চিত্র থেকে আজকে আমরা কি ধারণা পেতে পারি যে আমাদের আজকের পার্ট কি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করতে পারছো, আজকে পার্ট হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন। শিক্ষণফল, এই পার্ট শেষে তোমরা কি জানতে পারবে? সফটওয়্যার কি বলতে পারবে, সফটওয়্যারের শ্রেণী ব্যবহার করতে পারবে, যেকোনো সফটওয়্যার ইনস্টল ও আনইনস্টল করতে পারবে। মূলত দুটি অংশ সম্পন্ন কম্পিউটার গঠিত হয়। কম্পিউটার গঠিত হয় কি কি অংশ সম্পন্ন? হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার কি? কম্পিউটারের যে যন্ত্রাংশ ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায় কিন্তু নিষ্প্রাণ, তাকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা হচ্ছে হার্ডওয়্যার যে ডিভাইস। আমরা কম্পিউটারের যে ডিভাইসগুলো দেখি, র্যাম, রম, হার্ড ডিস্ক, বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো, সবগুলোকে আমরা কি বলতেছি? মনিটর, কিবোর্ড, মাউস, সবগুলোকে বলতেছি কি আমরা? হার্ডওয়্যার। আর সফটওয়্যার, এই হার্ডওয়্যার ডিভাইসগুলোকে সমন্বয় করে যখন কম্পিউটারটা আমি রান করব, সফটওয়্যার দিয়ে আমার কম্পিউটারটিকে ওপেন করতে হবে। এই সমন্বয়টাই করতেছে সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটা হলো যে তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে হার্ডওয়্যার ডিভাইসগুলো যখন একত্র করবো, তারপর এগুলোকে কার্যক্রম করতে গেলে তোমার সফটওয়্যার অবশ্যই লাগবে। তাহলে বইয়ের ভাষায় আমরা বলতে পারি কম্পিউটারের যে অংশ ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, সফটওয়্যারটা কিন্তু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু অনুভব করা যায়, অনুভব করতে পারবো যে একটা কিছু, তাকে সফটওয়্যার বলা হয়। সফটওয়্যারের কাজ হলো আইসিটি যন্ত্রসমূহকে সচল করা। বর্তমানে যে আইসিটি যন্ত্রগুলো আছে সবগুলাই কিন্তু সফটওয়্যার নির্ভর, মোবাইল থেকে শুরু করে সবগুলাই। এখানে আমরা বিভিন্ন ল্যাপটপ একটা দেখতে পাচ্ছি, কোনো একটা ফাইল মিসে কারণে ল্যাপটপটা ওপেন হচ্ছে না। সফটওয়্যার থাকার কারণে এই ল্যাপটপটি সচল, যে কোনো কাজ করার জন্য ল্যাপটপটি সচল। একক কাজ, একটি সচল কম্পিউটারের কয়টি অংশ ও কি কি? সফটওয়্যার দেখো, সফটওয়্যারের মধ্যে কি কি সফটওয়্যার আছে? প্রথমে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আসলে আমরা সফটওয়্যার মূলত প্রধানত যে সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করতেছি। সিস্টেম সফটওয়্যারের ভিতরে অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমটাই নিয়ে আমরা চলো অন্যগুলো বাদ দিই। উইন্ডোজ, তারপর তোমার ম্যাক, অ্যাপেলের ওএস এক্স, লিনাক্স, উইন্ডোজ তো ইন্টেল কোম্পানিটা, ধরো অ্যাপেল কোম্পানির ম্যাক ওএস, লিনাক্স, তোমার বিশেষ করে লিনাক্স অপারেটিংটা এমনি সবাই ব্যবহারকারীর সংখ্যা কম, কিন্তু বড় বড় বিশাল বড় নেটওয়ার্কিং ক্ষেত্রে লিনাক্স অপারেটিং খুব ভালো একটা অ্যান্টিভাইরাস, যেটাতে তোমার ভাইরাস মুক্ত থাকে। লিনাক্স অপারেটিং সিস্টেমটা নেটওয়ার্কিং ক্ষেত্রে, বিভিন্ন ধরনের সার্ভারের ক্ষেত্রে এই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আর পাশে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা দেওয়ার পরেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা অ্যাক্টিভ হবে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার কখনো অ্যাক্টিভ হবে না। আমি যখন উইন্ডোজ দিব তখন আমি অফিস ইনস্টল করব, অফিস ইনস্টল করব, ইন্টারনেট ব্রাউজার মজিলা ইনস্টল করব, সবগুলো ইনস্টল করার পরে আমি কম্পিউটারে কাজ করতে পারবো। তাহলে সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার চিন্তা করা যায় না। আগে সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম দেওয়ার পরেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে তোমার অ্যাক্টিভ করতে হবে। অ্যাপ্লিকেশন এখানে কি বলা হচ্ছে, সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরাসরি কম্পিউটার ব্যবহার করার জন্য কম্পিউটারকে আগে অন্য একটি সফটওয়্যার দিয়ে সচল করতে হয়। কম্পিউটারকে প্রথমে সচল করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে। বাজারে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন আমরা কিছুক্ষণ আলোচনা, লিনাক্স আছে, অ্যাপেল আছে, উইন্ডোজ আছে, আইবিএম কোম্পানির আছে, উবুন্টু আছে, ইউনিক্স আছে, অ্যান্ড্রয়েড সেটি মোবাইলের, যেটা এটা একটা অপারেটিং সিস্টেম, এটা মোবাইল অপারেটিং সিস্টেম। এমএস ডস, এটা ডস অপারেটিং সিস্টেম, এটা আগে থেকে অনেক আগে ইউজ হচ্ছে, এখনো আছে এমএস ডস। এটা কমান্ডের মাধ্যমে, ডস অপারেটিং সিস্টেমটা হচ্ছে তোমার কমান্ডের মাধ্যমে কমান্ডের মাধ্যমে কাজ করা যায়। কমান্ড দিয়ে তুমি কাজ করতে পারবা। ম্যাক ওএস, অ্যাপেল কোম্পানি, ব্ল্যাকবেরি, তারপর ওএস টু ওয়ার্ক। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ছবি আঁকার জন্য, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নানা ধরনের কম্পিউটার, তুমি ইন্টারনেট ব্রাউজ করার জন্য যা কিছু করবো, অর্থাৎ তুমি দৈনন্দিন জীবনে তোমার যাই কিছু ইন্টারনেটে করতে চাও,
তুমি সবকিছু তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে এই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলোই আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ সহজ কথা অপারেটিং সিস্টেমে একটা অপারেটিং সিস্টেম ছাড়া বাকি সফটওয়্যারগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে ধরতে পারি। জোরে কাজ বাজারে কি কি ধরনের সিস্টেম সফটওয়্যার পাওয়া যায় তার নাম উল্লেখ করে বিস্তারিত পোস্টারে উপস্থাপন করো। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন। এক, সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট কিনা, হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, কারণ এখন বর্তমানে অনেক ধরনের সফটওয়্যার আছে। তোমার সফটওয়্যার প্যাকেটে গিয়ে লেখা থাকবে যে এটা কোন কনফিগারে কম্পিউটারে সাপোর্ট করবে, ইনস্টল করা যাবে। কাজে সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, ওই সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে ওই কনফিগার ওই জিনিসটা পড়ে নিলে ভালো হয়। রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা থাকতে পারে। আমি সফটওয়্যারটা যখন ওপেন করবো এটার ভিতরে দেখবো একটা রিডমি লেখা থাকবে, টেক্সট সাধারণত টেক্সট ফরম্যাটে থাকে। টেক্সট ফরম্যাটে রিডমি ফাইলটা একটু সব করে নিতে পারো। নোট ইনস্টলের সময় অন্য কাজ সকল কাজ বন্ধ আছে কিনা দেখতে হবে। ইনস্টলের সময় টোটাল কোনো কাজ করা যাবে, সব কাজে বন্ধ রাখতে হবে। ইন্টারনেট ব্রাউজ থেকে শুরু করে তুমি তোমার কাজ করতেছো সবকিছু বন্ধ রাখতে হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা অবশ্যই বন্ধ রাখতে হবে, নাহলে তোমার ইনস্টল করতে গেলে বাধা প্রদান করবে। অপারেটিং সিস্টেম ইনস্টল অনুমতি পেয়েছে কিনা দেখতে হবে, কারণ অনেক সময় ইনস্টল করলে ইনস্টল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাডমিনিস্ট্রেটর থেকে অনুমতি না নিও। অ্যাডমিনিস্ট্রেটর থেকে ইনস্টল করলে অবশ্যই ইনস্টল হবে। একটা সফটওয়্যার ইনস্টল করার বিভিন্ন ধাপ সমূহ সবাই একটু দেখো। প্রথমে মনে করো যে আমরা একটা বিএলসি সফটওয়্যার ইনস্টল করলাম। বিএলসি কি? এটা একটা মিডিয়া প্লেয়ার, তুমি গান শুনবা, অডিও শুনবা, এটার জন্য এই মিডিয়া প্লেয়ারটা ব্যবহার করে। সফটওয়্যারটাতে প্রথমে আমার বিএলসি ডাউনলোড এই জিনিসটা বিএলসি মিডিয়া প্লেয়ার লেখা থাকবে, ওইটাতে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে সফটওয়্যারটাতে এই ধরনের একটা অপশন আসবে, ইয়েস অর নো। তাহলে ইয়েস অর নো আসলে আমি ইয়েসে ক্লিক করব। শো ডিটেলস। তারপর তোমার প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আসবে, সাধারণত ইংলিশেই, বাংলাতে যেত না, ইংলিশে ওকে দিবা। তার পরবর্তীতে ওয়েলকাম টু দ্য বিএলসি প্লেয়ার টু, এটা তোমার বিএলসি কত ভার্সনে এটা দেখাবে। এটা তারপর বলবে যে ক্লিক টু কন্টিনিউ, তারপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, লাইসেন্স এগ্রিমেন্ট গুলা পড়ার পর এরপর তুমি সামনের দিকে আগাবা, নেক্সট ক্লিক করবা। তারপরে আবার সফটওয়্যারটি নেক্সট বাটন ক্লিক, আবার সফটওয়্যারটি তুমি তোমার অনেকগুলো অপশন থাকবে, তুমি ক্লিক করে কি দেখতে চাও, মিডিয়া প্লেয়ারটা কি কি কাজ ব্যবহার করতে চাও এগুলো যদি মনে করি যেগুলো ডিফল্ট দেওয়া আছে ডিফল্টের বাইরে তোমার টিক চিহ্ন দেওয়ার দরকার দিয়ে তারপর তুমি নেক্সটে ক্লিক করবে। তারপর এটা কোন ড্রাইভে ইনস্টল হবে, সাধারণত যে কোনো সফটওয়্যার মাস্টার ড্রাইভে ইনস্টল হয়। মাস্টার ড্রাইভ বলতে উইন্ডোজটা যে ড্রাইভে ইনস্টল করা থাকে সেটাকে আমরা মাস্টার ড্রাইভ বলি। সি ড্রাইভে সাধারণত লোকেশন দেওয়া থাকে, এবং সি ড্রাইভে ইনস্টল করলেই ভালো, কারণ অন্য ড্রাইভে যেহেতু আমরা বিভিন্ন ধরনের কাজ করি, তাহলে কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেলে তাহলে সফটওয়্যারটা মিসিং হতে পারে। এরপরে তুমি সফটওয়্যারে ফিনিশ বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। একটি সফটওয়্যার আনইনস্টল করার বিভিন্ন ধাপ সমূহ। আনইনস্টল করা, এই যে সফটওয়্যারটি তুমি প্রথমে আনইনস্টল করার প্রক্রিয়াটি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবা। মনে করো যে আমি আবার বিএলসি সফটওয়্যারটা আনইনস্টল করব, তাহলে আমার প্রথমে কি করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমার এই ধরনের একটা বক্স আসবে, এই ধরনের একটা উইন্ডো আসবে, এই ধরনের একটা উইন্ডো আসবে। উইন্ডোর ভিতরে লেখা থাকবে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে এখান থেকে এই যে ক্যাটাগরি, এখানে তুমি ক্লিক করলে এখানে ক্লিক করলে তুমি লার্জ স্মল এই ধরনের অপশন পাবে। তাহলে তুমি লার্জ দিলে একটু বড় আকারে দেখলে এই যে আনইনস্টল লেখাটা দেখবে। আনইনস্টল লেখাটা ক্লিক করার পরে আমাদের পরবর্তী স্টেপ আসবে, এই যে প্রোগ্রাম ইন ফিউচার, এই জিনিসটাতে আসার পর এখানে তুমি কোনটা আনইনস্টল করতে চাচ্ছ, বিএলসি আনইনস্টল করতে চাচ্ছ কোনটা, এটা ক্লিক করবে। ক্লিক করার পর উপরের দিকে একটা লেখা থাকবে আনইনস্টল, রিমুভ আনইনস্টল একটা লেখা থাকবে, এটা সিলেক্ট করে নিজের সফটওয়্যার সিলেক্ট করে উপরে আনইনস্টল বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে আমাদের আনইনস্টলেশন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে থাকবে। তুমি দেখো উপরে লেখা আছে আনইনস্টলিং হচ্ছে, এইভাবে আস্তে আস্তে আনইনস্টল হতে থাকবে। এরপরে আনইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে তোমাদের দলীয় কাজ কি দিতে পারি, যে কোনো তিনটি সফটওয়্যার তিনটি দলে বিভক্তি ইনস্টল করার প্রক্রিয়াটি সম্পন্ন করো। মূল্যায়ন, সফটওয়্যার কি, সফটওয়্যার কত প্রকার ও কি কি, লিনাক্স কত ধরনের সফটওয়্যার, কি ধরনের সফটওয়্যার, তিনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম। বাড়ির কাজ কিভাবে আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় তা বিস্তারিত লিখো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।